অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, আমরা সামগ্রিক চট্টগ্রামে গণমানুষের মাঝে একটা প্রভাব তৈরি করতে চাই। সেটা হলো ময়লা যত্রতত্র ফেলা যাবে না। এটার জন্য আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জেলও দিতে পারি। আমরা টাকার জরিমানায় না গিয়ে 2-1 দিনের জন্য জেলও দিতে পারি। ডকুমেন্টেশনও করা যেতে পারে। যারা ময়লা ফেলছে ছবি তুলে রাখা যেতে পারে। প্রথমে মানুষজনের মাঝে সচেতনতা তৈরি করতে হবে, এরপর সতর্ক করতে হবে, সর্বশেষ শাস্তির দিকে যেতে হবে। ধীরে ধীরে এইসব কাজ করলে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি যৌথভাবে আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন। এর আগে উপদেষ্টা চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উপদেষ্টা ফারুক আজম বলেন, আমরা যে শুধু চট্টগ্রামে আসলেই জলাবদ্ধতা নিয়ে কথা বলি তা নয়, বাহিরেও নিজ উদ্যোগে কথা বলি। উপদেষ্টা পরিষদে আমরা চট্টগ্রামের 4 জন উপদেষ্টা এটার দায়িত্বে আছি। প্রতি সপ্তাহে আমরা একজন উপদেষ্টা চট্টগ্রামে আসব আপনাদের সাথে থাকার জন্য। এটার মানে এই না যে আপনাদের কাজের ফিরিস্তি আমরা নেব। আমরা আসব এই কারণে যেন আমাদের কাজের সীমাবদ্ধতা যথাসময়ে অ্যাড্রেস করতে পারে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় বহুমুখী কাজ করতে পারে। যে সকল পরিবার সবকিছু মেনে ট্যাক্সের টাকা দিচ্ছে তাদের ওই টাকায় বর্জ্য ব্যবস্থাপনার টাকা থাকছে, পরিষ্কার পরিচ্ছন্নতার টাকাও থাকছে। এইসব কিছু যারা শতভাগ মান্য করবে তাদের আমরা প্রশংসিত করতে পারি, আর যারা মান্য করবে না ধীরে ধীরে তাদের তিরস্কার আইনের আওতায়ও আমরা আনতে পারি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম নিয়ে তিনি বলেন, আমি সবার কথা শুনেছি, নোটও নিয়েছি। এগুলো আমরা ঢাকায় বসে আলোচনা করব। সেবা সংস্থাগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমাদের থাকবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আগামী বর্ষার মৌসুমে চট্টগ্রামবাসীর জন্য একটা জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান অগ্রগতি প্রদর্শন করতে পারব। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম সহ বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তাবৃন্দ।